একটা ছেলে যখন বাবা বনে তখন ও বুঝতে পারে যে বাবা অর্থের মানেটা কি। যখন আমরা শুনতে পাই বাবা শব্দটা, তখন আমাদের মাথায় বহুত কিছু খেয়াল আসে। যে ব্যক্তি নিজের স্বপ্ন ত্যাগ করে পরিবারের জন্য সব কিছু করতে রাজি হয়ে যায়। চলো আজ একটি গল্পের মাধ্যমে আমরা বাবা শব্দের অর্থটা বোঝার চেষ্টা করব। আরে সুমনদা কি দাও বালা নেই? ওহে অভিজিৎ দা বালা আছি। তুমি কি ও তো ভাই দাদা বালা আছে। ঠিক আছে। আর ফার তোমার পড়াশোনা কেমন চলে? আমাকে লাগে হতে হতে ওইটা হ্যাঁ ওইটা লো, ওইটা ভালো আছে, ওইখানে ভালো আছে। আচ্ছা সুমন, আমি তোমার একটা টোকা দিলাম, ঠিক আছে? এইটা আমার একটু প্যাকিং করে দিল। আচ্ছা দিলাম একসঙ্গে। হ্যাঁ প্লেট গ্লাস পেন ঠিক আছে দিলাম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দাও দাও লই মুলে মন দাও দাও তাই না প্যাকিংটা করে দাও। দাও দাও ঠিক আছে, প্যাকিংটা করে লাই দাও। আপনার ঠিক আছে, আপনার ইচ্ছে হলো গিয়া প্লেট গ্লাস সব দিছে। মা উঠুদা আচ্ছা সুমন, ওটাও প্যাকিং করে দিল, ঠিক আছে? গাড়িটাও প্যাকিং করে দিল, ঠিক আছে? ওটা প্যাকিং করে দিল। ঠিক আছে সুমন, কত হইলো দুইটা মিলাইয়া? এগুন আর গাড়িটা মিলে আপনার চুরি লেগে 500 টাকা। আচ্ছা এক কাম করো, ও থালা গ্লাসে তুমি সহায় দাও, ঠিক আছে? ওটারে অ্যাড করে দাও, ঠিক আছে? ওই ঠিকানা দাও, ঠিকানা দাও ঠিক মতো। কেমন কত হইলো? গিয়া 349। শুধু দামি তোমরা দিলাই এই পাপা চুপ। আচ্ছা ঠিক আছে সুমন, এক কাম করো, তুমি আমার এটা খাতাত লিখে রাখি দাও, আমি তোমার আইয়া দিলাম। এই ঠিক আছে দেব। হ্যাঁ হ্যালো, ঠিক আছে? হ্যালো, চলো সুমন আই গিয়া। ঠিক আছে। আর ভাই হো তুই তো কলে কেন পরে স্কুটি লইতে? ওই ভাই লোয়ার পরে তো গরু মরমু, আর তুই লইতে না নি? ও ভাই দেখি বাবা না কইয়া দেখমু কালকে। তুইও স্কুটি লইলে এরপর দুনো ভাইয়ে মিলে একলগে ঘুরমু। ও ভাই সেই মজা আইবো ভাই। ওই ভাই তে কালকে সারো ফিসটা লই আই যে সাড়ে কইছে তোরে। ও ভাই ঠিক আছে, বাবারে কালকে কই দিমু তোকে। বাবা হো বাবা স্যারে কইছিলা মানে টিউশনের ফিসটা দেওয়ার লাগে, বহুত দিন হয়ে গেছে দেওয়ার। আচ্ছা ঠিক আছে হইব, একবার জিগাইলে স্কোয়ার মাস্টার জমছে, ঠিক আছে? আমি দিলাই মনে। আচ্ছা বাবা আরেকটা কথা খবর আছে। ও কেটা হইছে? বাবা আমার একটা স্কুটি লাগছিল টেনের পরে। আচ্ছা ঠিক আছে হইব, পাইবে, কোনো চাপ না। ভালো রেজাল্ট করিস, ঠিক আছে না? পাই লিখবেন, বুঝছস? আচ্ছা ঠিক আছে বাবা, আমি ভালো রেজাল্ট ট্রাই করব। ঠিক আছে চল, ঠিক আছে। তোমার চা আচ্ছা, ঠিক আছে না রাখো। কিটা হইছে তোমার অত টেনশনে লাগে দেখতে? কোকিলা হইও না, অ্যাকচুয়ালি কি তাইছে এই মাসের তো আমার স্যালারিও ঢুকছে না, আমার পর্যন্ত পার্থের দিকে ফিজও জমে গেছে, তার টিউশনের ঘরেরও খরচা কিরম ওঠাইতাম, আমি তো কিছু খুঁজা পাইলাম না, কিতা করতাম এখন। কিছু না, এই মাসে আমরা একটু অ্যাডজাস্ট করে নিমু, আর পার্থর ফিসটা একটু লেটে দিলেও কোনো প্রবলেম হতো না। আচ্ছা ঠিক আছে, এবার দেখি কিতা করা যায়, আমি একটু ম্যানেজ করলাম। পার্থ বাবা এদিকে আও তো। হইলো তোমার স্যারের ফিসটা, ঠিক আছে? স্যারের দিলে ফিসটা, ঠিক আছে? ঠিক আছে বাবা, মাই গে সাবধানে যাইস।
পার্থর ফিসের টাকাটা তুমি হঠাৎ করে কেমনে ম্যানেজ করে নিলাই? অ্যাকচুয়ালি কি হয়েছে, পার্থর ফিজের তো বহুত তাড়াতাড়ি লাগছে, তো ওটা লেগে লাইক আমি আমার বাইকটাও বেঁচে দিয়েছি আর কি, তো ওটা লেগে তাড়াতাড়ি দিতে লাগছে ফিজটা। কিতা যে হইব, তার একদম মাথা দুটায় রাখি দিছো, তার টিউশনের ফিসটা কদিন পরে দিলেও হইল না। বুঝছি জিনিসটা, বাট আমি চাই যে তারপর আমাদের কোনো প্রবলেম হোক না আর কি, যাতে তারা পড়তে তো ঠিক মতো পাওয়া হতো, আমি ওটাই চাইছি আর কি। ভাই ফাঁসে গেছি ভাই। তোর বাবারে ফোন কর। ঠিক আছে ভাই। হ্যালো। হ্যালো বাবা, হ্যাঁ কও। বহুত ভালো রেজাল্ট হয়েছে, ফার্স্ট আইছি পুরা। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ঘরে আই যাও, ঠিক আছে? তাড়াতাড়ি ঘরে আও। ঠিক আছে। ভাই স্কুটি ভাই নিছি ভাই। এই মজা ভাই। আমি অত ভালো রেজাল্ট করছি না বাবা, এটা দিছি আমারে। ইস, পার্থ পার্থ, আমাদের পার্থটা যে কোথায় গেল? সেই পার্থটাই এখন বড় হয়ে গেছে আর নিজের কাজকর্ম করে নিজের একটি পরিবারও চালায়। কিছু বছর পর পার্থর কাছে একটি কল আসে। পার্থ ব্যানার্জি? হ্যাঁ, আমি অভিজিৎ ব্যানার্জির নাইবার। আপনার বাবা মারা গেছে, আপনি লাস্ট টাইম একবার দেখা করে আমাদের আইতে পারেন। হ্যাঁ মানে এটা কেমন হইলো? আচ্ছা ঠিক আছে রাখুন। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহে তেজস্বিনাবতীতমস্তু মা বিদ্বাবিস্মাহরি। ওম पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। মালাটা পড়াই দাও অভি। মা ও তুমি মা। বাবা আগে তুমি শান্ত হয়ে বউ, আমি তোমার সব কিছু বুঝাই। ও মা কই? তোমার মা তো নাই বাবা। নাই মানে? এই তো আগেই মারা গেছে। ওর বাবা অনেক আগে স্কুটিটা কিনে তার অপেক্ষা করছিল কি সে আসবে এবং দেখবে, কিন্তু ওর ছেলে কখনোই আসেনি। তো বাবা শব্দের এটাই অর্থ যে তোমাকে কেউ বুঝুক চাহে না বুঝুক, কিন্তু তাকে সব কিছু বুঝতে হবে।